আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েব ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে sproutgigs-এ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখান থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনি যদি চান sproutgigs থেকে ইনকাম করতে, তাহলে দরকার পড়বে আপনাকে একটা sproutgigs অ্যাকাউন্ট। তো sproutgigs অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই sproutgigs-এ কাজ করতে হয় এই বিষয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো। তো ভিউয়ার্স, sproutgigs-এ অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে sproutgigs-এর এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন sproutgigs-এর ওয়েবসাইটে। তো ভিউয়ার্স, sproutgigs-এ ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এইখানে লেখা আছে হোয়ার দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস অ্যান্ড অনলাইন মার্কেট প্লেস দ্য কন্ট্যাক্টস ফ্রিল্যান্স অ্যান্ড বিজনেস ওয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাবোভ টাস্ক। তো আপনারা এখানে টাস্ক বিভিন্ন ওরা টাস্ক দেবে, সেই টাস্ক দেখে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে এদের যে আছে ব্রাউজিং ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, এই যে কাজগুলো আছে এইগুলো করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এখানে এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস, মানে সব ধরনের কাজ, আপনি যেই ধরনের কাজ পারেন আপনি সেই ধরনের কাজ করতে পারবেন। এটা ধরেন freelancing.com বা আপওয়ার্কের মতো একটা সাইট। তো freelancing.com বা আপওয়ার্কে কাজ করতে হলে আপনাদেরকে ওদের একটা ক্রাইটেরিয়া আছে ইউটিউবের মতো। তো ওরকম একটা ক্রাইটেরিয়া পার করার পর ওরা ইনকাম দেয়। তো যারা freelancing.com বা আপওয়ার্কে কাজ করতে পারেন না, তারা sproutgigs-এ কাজ করতে পারবেন। তো এর জন্য আপনাকে অ্যাকাউন্ট করতে হলে প্রথমেই যে উপরে সাইন আপ যে অপশনটি আছে, অথবা নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামের একটা অপশন, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা সাইন আপ পেজ ওপেন হবে। এই পেজে আপনাদের ডিটেলস টোটাল ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার টোটাল মানে যে ফর্ম আছে ফর্মটা ফিল আপ করতেছি। আপনারাও আমার মতো আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তো ভিউয়ার্স, প্রথমে এখানে চাচ্ছি, এরা দেখেন রিয়েল নেম অফ ইন্টারনাল ভেরিফিকেশন অনলি, মানে এখানে ওরা রিয়েল নেম চাচ্ছে, এটা আপনারা দিবেন আপনাদের এনআইডি কার্ডে যে রিয়েল নামটা আছে ওইটা। হ্যাঁ, এনআইডি কার্ডের যে রিয়েল নামটা আছে এখানে আপনি ওইটা দেবেন, একদম হুবহু এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে। তো এখানে আমি এনআইডি কার্ডের নামটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার এনআইডি কার্ডের নামটা দিয়ে দিলাম। এইবার এইখানে ইমেইল চাচ্ছে, এখানে একটা ভ্যালিড এবং নতুন একটা ইমেইল দিবেন। হ্যাঁ, এই যেহেতু আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা অ্যাকাউন্ট করবেন, তো এই ইমেইলটা আপনার সবসময় কাজে লাগবে এবং এটার পাসওয়ার্ড যেন ভুল না হয়। তো আপনাদের যদি এরকম ইমেইল না থাকে তাহলে আপনারা নতুন একটা জিমেইল ক্রিয়েট করে তারপরে এখানে দিবেন। আর আপনি যদি না জানেন যে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনারা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনি এই জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিয়েছি। এইবার এইখানে এরা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো পাসওয়ার্ডে এখানে ক্লিক করবেন। এরা এইখানে বলে দিয়েছে ইউর পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট 10 ক্যারেক্টার, মানে আপনার এই পাসওয়ার্ডটা অবশ্যই 10টা অক্ষরের হতে হবে। আপার লেস অ্যান্ড লোয়ার কেস লেটার, মানে এখানে বড় হাতের এবং ছোট হাতের লেটার মিলায়ে দিতে হবে এবং নাম্বার দিতে হবে। অ্যাট লাস্ট স্পেশাল ক্যারেক্টার, মানে আপনাকে যে এই যে লাস্টে হ্যাশ ক্লোন, তারপর সেমিক্লোন, এইগুলো ইউজ করতে হবে। এইগুলো দিয়ে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এইবার এইখানে দেখেন কনফার্ম পাসওয়ার্ড, এইখানেও আপনার সেম পাসওয়ার্ডটা দিতে হবে। উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন এইখানেও সেম পাসওয়ার্ডটাই দিতে হবে। তো আমি আমার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিছি। এবার এইখানে দেখেন এরা চাচ্ছেন নিকনেম, মানে এখানে আপনার
শর্ট নেমটা দিবেন আপনার। হ্যাঁ, তো এখানে আমি আমার নিক নেমটা দিয়ে দিচ্ছি। আমি আমার নিক নেমটা দিয়ে দিচ্ছি। এবার নিচে দেখেন এখানে এরা কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আপনি যে দেশে, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে আমার বাংলাদেশটা সিলেক্ট, এই যে বাংলাদেশ চলে আসছে, তো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে দেশে হন সেই দেশটি সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখেন সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ দিয়ে দিয়েছে। এখানে দেওয়া আছে আই এম ওয়ার্কার আর আই এম এমপ্লয়ার। এখানে যদি আপনি কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আই এম ওয়ার্কার দিবেন। আর যদি আপনি কাজ দিতে চান, যে আপনার কাজ করে করুক, আপনি টাকা দিবেন, তাহলে আই এম এমপ্লয়ার দিবেন। তো আমরা যেহেতু টাকা ইনকাম করতে চাই, তাই আই এম ওয়ার্কার দিলাম। এরপর নিচে দেখেন এখানে আচ্ছা, আই এগ্রি সাপোর্ট, মানে ওদের প্রাইভেসি যে পলিসি আছে এগুলো আপনাকে পড়তে বলেছে, যে আপনি এখানে জাস্ট টিক দিয়ে দিবেন। আপনি ওদের প্রাইভেসি এবং পলিসি শর্ত মেনে নিয়েছেন। এবং নিচেরটা দেখেন লেখা আছে সেন্ড মি নিউজ ইভেন্ট অ্যান্ড ইফেক্ট প্রোডাক্ট ইমেল। তো এইখানে দুইটাই টিকমার্ক দেওয়ার পর আপনি জাস্ট সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করতেছি। সাইন আপে ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন এইখানে কিন্তু এই যে নিকনেমটা আছে, ওরা বলতেছে এই নিকনেমটা অলরেডি টেকেন, মানে এইখানে আপনার ইউজার আইডির মতো আর কি হয়ে যাবে। আপনি নিকনেমটা ইউনিক হতে হবে, কারোর সাথে যদি মিলে যায় তাহলে হবে না। তো আমি এখানে জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের যে কোনো সংখ্যা বা অন্য নাম দিতে পারেন। তো এইখানে দেওয়ার পর আবার সাইন আপে ক্লিক করবেন। টুইট করে দেখা যাক আমাদের এই নামটা নেয় কিনা। তো ভিউয়ার্স, আমাদের নামটা কিন্তু নিয়ে নিয়েছে। সাইন আপে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর দেখেন এখানে গো টু দ্য লগ ইন পেজ লেখা আছে। দেখেন এখানে অলমোস্ট দেয়ার এমডি রায়হান মাহমুদ সালমান কনফার্ম ইউর ইমেল অ্যান্ড বি পার্ট দ্য কমিউনিটি। মানে এরা বলতেছে যে আপনার জিমেইলে এরা একটা মেইল পাঠাইছে, ওই মেইলে থেকে আপনাকে একটা লিঙ্ক দিছে, ওইখানে ক্লিক করতে হবে। তো আমরা আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে যাওয়ার পর দেখবেন আপনার এখানে কোন অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। যদি আপনার যে জিমেইলটা দিয়েছেন ওই অ্যাকাউন্টটা লগ ইন না করা থাকে, তাহলে আপনি সিম্পলি এখান থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো ভিউয়ার্স, আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা জিমেইল, এইটা ওরা পাঠাইছে। তো এইটা ওপেন করবেন। এটা ওপেন করার পর দেখেন ভিউয়ার্স, এইখানে একটা ওরা লিঙ্ক দিয়েছে। হ্যাঁ, জাস্ট আপনি এইখানে লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর ভিউয়ার্স, ওরা আপনাদেরকে একটা লগ ইন পেজে নিয়ে যাবে। এখানে আপনি আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো ভিউয়ার্স, আমি ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিছি। এইবার এখানে রিমাইন্ড মি, এখানে একটা টিক দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ওরা একটা অ্যাড শো করছে। এইখানে লেখা আছে বায়ার্স আর ফ্রিল্যান্সার। আপনি যদি বায়ার্স হন তাহলে বায়ার্সে সুইচ করতে পারবেন, ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সিংয়ে সুইচ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে বায়ার্স না, আমি এখানে ফ্রিল্যান্সার। তো এইখানে এই অ্যাডটা জাস্ট আপনার ক্রসে যে আসছে, ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এইবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা এডিট করতে হবে। হ্যাঁ, প্রোফাইল এডিট না করলে কিন্তু আপনি কাজ করে কোনো ফায়দা পাবেন না। আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটা এডিট করতে হবে। তো প্রোফাইল এডিট করার জন্য আপনি উপরে দিকে যে থ্রি ডট আইকনটা দেখছেন এখানে ক্লিক করবেন। আপনি এখানে অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, এইখানে আপনি আপনার টোটাল ইনফরমেশন দেখতে পারবেন। এইখানে দেখেন সিলেক্ট এ ফাইল ড্রাগ ফাইল, মানে এইখানে আপনি এইখানে আপনার প্রোফাইল পিকচারটি সেভ করতে পারবেন। আমরা আমাদের প্রোফাইল পিকচারটি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। এইবার এইখানে দেখেন
আপনার নাম দেওয়া আছে, এখানে নাম ডিসপ্লে বিল্ডিং রিসিপ্ট মানে আপনার কি নাম শো করবে সেটা এখানে দিতে বলতেছে। আমি আমার যে নাম শো করবে ওটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিয়ে দিবেন। এইবার নিচে দেখবেন কোন কোনগুলো নাই। এই যে জেন্ডারটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি মেল দিয়ে দিচ্ছি। আপনি ছেলে হলে মেল দিবেন, মেয়ে হলে অবশ্যই ফিমেল দিবেন। আমি মেল দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থটা আপনারা এটা উল্টাপাল্টা দেওয়া থাকবে, আপনারা এখানে আপনাদের রিয়েল যে ডেট অফ বার্থটা আছে ওইটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ, এখানে পোস্টাল কোডটা দিতে বলতেছে। আপনি যে এরিয়া আছেন বা আপনার এরিয়ার যে পোস্টাল কোডটা ওইটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট সেভ প্রোফাইল নামে অপশনটা আছে, এখানে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের প্রোফাইলটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন হচ্ছে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট এবং আপনাদের প্রোফাইলটা যে এডিট করা সেটাও কমপ্লিট। তো ভিউয়ার্স এখন আপনারা কাজ করবেন কিভাবে? তো কাজ করার জন্য আপনাদের সিম্পলি চলে যেতে হবে থ্রি ডট আইকনে যাওয়ার পর এখানে যে মাইক্রো জবস অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পারবেন ফাইন্ড জবস। তো ফাইন্ড জবসে একটা ক্লিক করবেন। ফাইন্ড জবসে ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখানে নিচে অনেক ধরনের কাজ দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন $1 একটা কাজ, এখানে কাজ কি নিউ অফার, ফলো আওয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এইখানে আপনারা কাজ করতে পারবেন। এখানে আরেকটা আছে $1 4 সেন্টের কাজ, টাস্ক কমপ্লিট অ্যান্ড অফার সাবস্ক্রাইব। এখানে অফার আছে কমপ্লিট অ্যান্ড অফার প্লাস সাবস্ক্রাইব। এইভাবে আপনারা অনেক ধরনের কাজ আছে এখানে আপনারা করতে পারেন। তো ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, অনেক বড় কাজ আছে, ছোট কাজ আছে। আপনারা চাইলে এখানে সারাদিনও কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে কাজ করার জন্য আপনাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাজের জন্য কি কি করা লাগবে সব কিছু এখানে ডিটেলসে দেওয়া থাকবে। কার কাজ করতেছেন সব কিছু আপনি এখানে পাবেন। এই যে হোল্ড দিস জব, এই যে হোয়াট ইজ দ্য এক্সপেক্ট ফ্রম ওয়ার্কার, গো লিঙ্কে দেন হিউম্যান ভেরিফিকেশন রোবট কমপ্লিট করতে হবে। তারপর যে কাজগুলো করতে হবে সব কিছু এখানে লেখা থাকবে। তো ভিউয়ার্স এই কাজগুলো করতে একটু সময় লাগে, যেহেতু $1 $2 বা $5 কাজ করতে একটু সময় লাগে। তো এই কাজগুলো যদি এখন আপনাদেরকে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না কীভাবে কাজ করতে হয়। তো ভিউয়ার্স এই কাজের সম্পর্কে ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আর্ন করতে হয়, কিভাবে উইথড্র করতে হয় সে বিষয়ে আমরা একটা কমপ্লিট ভিডিও আপলোড করব। তো ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে।